শ্রীমদ্ ভগবদ গীতা নামটি শুনলেই আমাদের চোখে ভেসে আসে রথ চালনকারী ভগবান শ্রীকৃষ্ণ এবং ধনুর্ধারী অর্জুনের ছবি। অতি সাধারণ আর সীমিত একটি ছবির মধ্যেও লুকিয়ে রয়েছে অসীম এক গভীর তাৎপর্য। কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সীমার মধ্যেও যে অসীম। তাহলে চলুন জেনে নিই কি এই তথ্য এই অতি সাধারণ একটি ছবিতে লুকিয়ে রয়েছে। আমরা প্রথমেই দেখতে পাবো রথে 4টি ঘোড়া রয়েছে, যাদের নিয়ন্ত্রণ করছেন বিশ্ব সংসারের নিয়ন্ত্রক স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরম পিতা এবং সর্বব্যাপক। এই 4টি অশ্বকে নিয়ন্ত্রণ করার মূল অর্থ হলো সংসারের সমস্ত জীবের ধর্ম, অর্থ, কাম আর মোক্ষকে নিয়ন্ত্রণ এবং প্রদানকারী হলেন পরমেশ্বর ভগবান নিজে। রথে রয়েছেন আরো 3 জন ব্যক্তি, ভগবান শ্রীকৃষ্ণ নিজে, অর্জুন আর ধ্বজারূপে ভক্ত শিরোমণি হনুমান। যা দিয়ে মূলত বোঝানো হয়েছে অর্জুন হলেন জীবাত্মা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, আর হনুমান হলেন মহাত্মা, যাকে ধ্বজারূপে রথের ঊর্ধ্বে রাখা হয়েছে। আর ওই রথটি দিয়ে বোঝানো হচ্ছে আমাদের জীব সকলের এই দেহকে, যা ক্ষণস্থায়ী ক্ষণভঙ্গুর, যেখানে জীবাত্মা পরমাত্মা না থাকলে তার কোনো মূল্যায়ন নেই। ভগবান এবং তার শুদ্ধ ভক্ত হনুমানের কাছে আত্মসমর্পণকারী অর্জুন অর্থাৎ আমাদের মতো জীবাত্মা কুরুক্ষেত্ররূপী এই সংসারে নিশ্চিন্তে জয়ী হতে পারবে। এই রণাঙ্গন দিয়ে শুধু অর্জুন নয়, পরন্তু আমাদের সবাইকেই ইঙ্গিত করা হয়েছে। ভগবান এবং তার শুদ্ধ ভক্তের অধীনে থাকলে জীবাত্মা কেবল এই কুরুক্ষেত্ররূপী ভবসমুদ্র পাড়ি দিতে পারবে। আমাদের দেওয়া এমন ধর্মীয় তথ্যগুলো যদি আপনাদের হৃদয়ের ভক্তি বর্ধক হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ প্রদান করুন। দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো ভিডিওতে।